নমস্কার আমার প্রিয় দিদিবোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কর্ম এমন একটা জিনিস, একটা মানুষের জীবন কতটা ভালো হবে আর কতটা খারাপ হবে অনেকটাই কর্মের উপর নির্ভর করে। আমরা অনেকে অনেক সময় না ভীষণ চালাকি করে ভাবি যে এই যে আমি খারাপ কাজটা করলাম বা মানুষকে ঠকালাম, দুটো মিথ্যে কথা বললাম বা কারো উপরে ওঠার জন্য তাকে কষ্ট দিয়ে দিলাম, কিন্তু এটা তো কেউ বুঝতে পারলো না, তার মানে আমি অনেক চালাক, আমি মানুষটাকে ঠকিয়ে দিলাম। আদতে কি সেটা? মাথার উপরে একজন আছে, খারাপ ভালো সব কিছুর বিচার কিন্তু তিনি রাখে। বলে না প্রকৃতির একটা রিভেঞ্জ থাকে, তুমি যদি খারাপ কাজ করো খারাপটা এক সময় না এক সময় ঠিকই ফেরত পাবে, আবার ভালো কাজ করলেও সেটাও ফেরত পাবে। দেখবে অনেক সময় অনেক মানুষ অনেক খারাপ পথ ধরে উপরে উঠতে থাকে, তার যেমন উপরে উঠতেও সময় লাগে না, তেমন কিছুদিন পরে দেখবে সেই মানুষটা আবার নিচেও পড়ে গেছে। আর সে যদি নিচে নাও পড়ে, কোনো না কোনো এমন একটা ঘটনা তার জীবনে তো ঘটবেই যে তাকে সর্বশান্ত করে দেবে। তো কর্মটা না আমাদের জীবনে অনেকটাই ফ্যাক্টর করে। তো এই কথাগুলো কেন বলছি সেটা তো অবশ্যই বলবো, তার ভীষণ গুরুত্বপূর্ণ একটা কারণ আছে। যে আজকে না আমার মনটা ভীষণ খারাপ, তারপরেও আসলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ হয় না কিছু কিছু জিনিস যখন নিজের অভিজ্ঞতা হবে আমি মনে করি সেগুলো অন্যের সাথে শেয়ার করাটা খুব দরকার। তাহলে দেখবে যে অন্যেরাও সেই ঘটনাটা থেকে শুনে কিছুটা কিন্তু শিক্ষা নিতে পারে। তো সকাল সকাল এত রান্নাবান্না আয়োজনের কারণটাও জানিয়ে দিই, আজকে আমার ঘরে দুজন স্পেশাল গেস্ট আসবে, আর যেনারা আসবে তারা নিরামিষ খায়। তো নিরামিষ রান্নাবান্না আমি কিন্তু খুব একটা ভালো করতে পারি না, ওই যে রেগুলার যা চলে সেই রান্নাবান্নাগুলোই চলছিল। তো মাঝখানে এখন তোমাদের দাদার সাথে চলে এলাম ছাদে, কারণ এই যে ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম, মানে এই গাছগুলো ঘরেই রাখা থাকে, মাঝে মাঝে ছাদে নিয়ে আসি, ছাদে নিয়ে এসে জল দিয়ে একটু সূর্যের আলো বাতাস লাগারও তো প্রয়োজন আছে, কারণ আমার ঘরে তো খুব একটা রোদ পড়ে না। তো একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু একটু ছাদে না রাখলেও হয় না। আর এই গাছগুলোকে এত ভালোবাসি না, এখান থেকে কয়েকটা গাছ আবার আমার ল্যান্ডলর্ড আমাকে দিয়েছে। তো দিদিও আমার মতো খুব গাছ লাগাতে পছন্দ করে। তো এখানে দেখো আমি কয়েকটা তুলসী গাছ লাগিয়েছিলাম, মানে তুলসীর বীজ এনে আমি ফেলে দিয়েছিলাম, আর বীজটা এনেছিলাম আমার মাসির বাড়ির থেকে, আমার বড় মাসি আমাকে দিয়ে দিয়েছিল, বলেছিল যে নিয়ে যা একটা টবের মধ্যে ফেলে দিবি, দেখবি অনেক গাছ হবে। সত্যি সত্যি, আর গাছগুলো ছোট ছোট কিন্তু অনেক তরতাজা। আর আমি করেছি যেটা, এখানে দেখো কিছু দুর্ব ঘাস লাগিয়েছি, মানে আমি যখন ওই বাজার থেকে ফুল কিনে আনি তখন দুর্ব ঘাসও কিনে আনি, আর দুর্বর মধ্যে না মাঝে মাঝে দেখি কি শেকড় থাকে। তো একদিন ভাবলাম এটাকে লাগিয়ে রাখি, দেখি কতটা কি হয়। তারপরে লাগানোর পরে একটু সময় নিয়েছে ঠিকই, কিন্তু দুর্ব ঘাসের যে গাছগুলো হয়েছে। আর আমার ঘরে যদি রৌদ্রটা প্রচুর পরিমাণে আসতো তাহলে গাছগুলো আরও বেশি তরতাজা হতো, কিন্তু একদমই যেহেতু রৌদ্র নেই, যার জন্য যতটা আর কি হচ্ছে এটাই আমার জন্য অনেক। আর এদিকে একটা অপরাজিতা গাছ, এই গাছটাও আমাকে দিদি দিয়েছিল, মানে আমাদের এই বাড়ির দিদি। তো গাছটাও দেখি মোটামুটি হচ্ছে। আর এখানে দেখো তুলসীর চারা অনেকগুলো হয়ে এসেছে। তো বাড়িতে যদি তুলসী গাছ, তার সাথে দূর্বা ঘাস, তার সাথে কয়েকটা ফুলের গাছ থাকে, তাহলে রোজকার পূজা দিতে খুব একটা কিন্তু অসুবিধে হয় না। আর নিজের বাড়িতে যেটা হয় চারিদিকে অনেক জায়গা থাকে, সেখানে তো তুলসী গাছ বা দূর্বা ঘাস এগুলোতে কখনোই আমার অসুবিধে হতো না, কিন্তু এখানে তো আর তেমন নয়, এখানে ওই গাছ লাগানোর মতো খুব একটা জায়গা নেই। তো এই বাড়িতে যেটা হয়েছে, ছাদের মধ্যে অনেকটা জায়গা থাকলেও রোদের অনেকটাই অভাব। তো এর মধ্যেই আর কি যতটুকু পারি গাছপালা লাগাই, কারণ শৌখিন মানুষ দেখবে যেখানেই যাক একটা না একটা গাছ লাগাবেই। তো এখানে গাছ লাগাতে লাগাতে তোমাদের দাদাকে বলছিলাম এবার আমাদের বাড়িতে একটা তেজপাতা গাছ লাগাবো, মানে আমাদের নিজের বাড়িতে। আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের গাছ আছে, কিন্তু তেজপাতা গাছ নেই। তো আমার মনে হয়েছিল একটা তেজপাতা গাছ লাগালে খুব ভালো হবে। তো আমি আবার আয়ুষ্মানের বাবাকে বলছিলাম যে তেজপাতা গাছের চারা কোথায় পাওয়া যাবে একটু দেখো তো। তো বাড়িতে যখন যাব গাছের চারাটা নিয়ে যাব, গিয়ে লাগিয়ে দেব। আর ইতিমধ্যে আমরা বাড়িতে অনেকগুলো গাছ লাগিয়ে ফেলেছি, যেহেতু অনেকটা জায়গা পড়ে থাকে, তো গাছপালা লাগালে ভালোই হবে। তো এখানে দেখো
গাছগাছালিগুলো মোটামুটি পরিষ্কার করেছি, করে আমি আবার এগুলোকে ঘরে নিয়ে এসেছি। এগুলো ওই যে ঠাকুর ঘরের দিকে রেখে দেব। এর মাঝখানে কিন্তু আমার আবার রান্নাবান্নাও চলছে। আর আজকে না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরদোরগুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাকে শুধুমাত্র একটা কাজ করতে বলেছি, সেটা হলো পুজোটা দেওয়া। যে ও যদি একটু পুজোটায় হেল্প করে দেয় তাহলে এদিকে রান্নাবান্নাটা আমি তাড়াতাড়ি করে নিতে পারবো। কারণ যেই গেস্টগুলো আসবে ওরা দুপুরবেলা আসবে, আমি দুপুরবেলায় ইনভাইট করেছিলাম, তো যার জন্য রান্নাবান্নাটা তো তাড়াতাড়ি শেষ হতে হবে। এখানে দেখো আনারসের চাটনি বানানো হচ্ছে। আনারসটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো তারপরে এখানে একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন চাটনিটা প্রায় হয়ে এসেছে দিয়েছিলাম স্বাদ মতো চিনি। তো এখানে না ড্রাই ফ্রুটস দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি কাজু কিশমিশ কিছুই দিইনি, একদম নর্মাল যে চাটনি সেটাই করব। কারণ দেখো সবাই তো সব কিছু খেতে পছন্দ করে না, তো আমি আবার যখন যে কোনো ফ্রুটস চাটনি করি বেশিরভাগ ড্রাই ফ্রুটস দিয়ে দিই। আবার আমি ভাবলাম যে অন্যেরা পছন্দ করবে কি করবে না। তো যেহেতু নিরামিষ রান্না বান্না, যার জন্য রান্না হচ্ছে পনির আলু দিয়ে একটা তরকারি হবে, তার সাথে ডাল, তারপরে একটা নিরামিষ সবজি, যেটা দেখলে সেটা হয়ে গেছে কিন্তু। তো পুঁই শাক, মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে সমস্ত রকমের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি আসলে হয়েছে। আর এখানে আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব, তার সাথে পনিরটাও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আমি রান্না করছিলাম আর মাঝখানে মাঝখানে হাতের যে কাজগুলো আছে সেগুলোও করে নিচ্ছিলাম। আসলে একা হাতে গুছিয়ে গাছিয়ে সব কিছু করতেও তো অনেকটা সময় লাগে। আর রান্নাবান্নার ব্যাপারে আয়ুষ্মানের বাবা খুব একটা কিছুই বোঝে না, আর যার জন্য ওকে খুব একটা আমি এইসব ব্যাপারে চাপ দিই না। আর আমি নিজের হাতে যদি বুঝে শুনে রান্না করি না, তাহলে আমার মনে হয় বেশি সুবিধে হয়। কেউ যদি ওই মাঝখানে নাক গলাতে আসে আমার অসুবিধে হয়ে যায়। আর এখানে দেখো এই যে পুদিনা গাছটা আমি লাগাতে বলেছি। মাটি দিয়েছো দেখি, কাচি টানছো না? এই যে এই যে এই যে এদিকে দেখো সকালবেলা যে কাচাকুচিগুলো করেছিলাম, এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এগুলো সব মেশিনে কাচা হয়েছিল, হাতে কাচা হয়নি। আর ওই স্নানের সময় যখন দু একটা কাপড় থাকে সেগুলো হাতে কাচা হয়, আর যেগুলো মেশিনে কাচা যায় সেগুলো আবার মেশিনে কেচে দেই। আজকে আয়ুষ্মানের বাবা বলছিল একটু দেরিতেই বেরোবে, যার জন্য ওকে দিয়ে এই কাজগুলো আমি করাচ্ছিলাম। এটা মাটি দিয়ে লাগালে হবে, তাই না? হবে, বেশি করে জল দিতে হবে। আরও মাটি দাও, দেখি কতটুকু মাটি। আমার জীবনে না আমি খুব একটা ঠকিনি, কিন্তু যখন যতটুকু যার কাছে ঠকেছি, সেটা আপনজন হোক আর পর হোক, আমার না সব কথা সব সময় মনে থাকে। আর আমি কোনোদিনও ভুলি না। আর অতীতের যে অভিজ্ঞতাগুলো থাকে সেগুলো দিয়ে বর্তমানে শিক্ষা নিই, কিন্তু আসলে একটা বিষয়ে আমার শিক্ষা নেওয়া হয়নি, যেই শিক্ষাটা আমি আজ পেয়েছি। তো যেই কথাটা তোমাদের বলেছিলাম যে আজকে না আমি ভীষণভাবে ঠকে গেছিলাম। কিছুদিন আগে আমি একটা অনলাইন থেকে শাড়ি অর্ডার করেছিলাম। তো ওটা হলো ফেসবুক থেকে অর্ডার করা হয়েছিল। তো হয় না ফেসবুকে কিছু কিছু পেজ আছে দেখবে, যেখানে শুধুমাত্র ফটো দিতে থাকে, ফটো দিয়ে অর্ডার করতে বলে তারা। তো তেমন একটা আমি পেজ, খুব সুন্দর একটা শাড়ি অর্ডার করেছিলাম। তো যেটা মানে যেই পেজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিল না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো আমি যখন অর্ডার করেছিলাম সেখান থেকে একটা মেয়ে আমাকে কল করেছিল, তার সাথে আমার রীতিমতো কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, আমার থেকে আমার বাড়ির অ্যাড্রেস বা সমস্ত কিছু নিয়েছে। আর যখন আমি তার সাথে কথা বলি, বিশ্বাস করবে না, এত মিষ্টি একটা মেয়ে, এত সুন্দর করে আমার সাথে নন বেঙ্গলিতে কথা বলছিল। এমনকি আমার সমস্ত ডিটেলস নেওয়ার সাথে সাথে আমাকে আবার এটাও বলল যে, আমি জিজ্ঞেস করলাম যে এই শাড়িটার তো এমন একটা প্রাইস দেখাচ্ছে, তো শাড়িটা ঠিকঠাক হবে? তো বললো যে একদম কোনো রকম টেনশন ছাড়াই আমি প্রোডাক্টটা নিতে পারি, কারণ এই প্রোডাক্টটা ভীষণ একটা পপুলার প্রোডাক্ট। তো একদম সময় মতো বাড়িতে পৌঁছে যাবে। আর যেহেতু ক্যাশ অন ডেলিভারি, যার জন্য ডেলিভারি নিয়ে কোনো চাপ নেই, কারণ বাড়িতে প্রোডাক্ট আসবে তারপরেই পয়সা দিতে হবে। তো উনি বলেছিল, ম্যাম আপনি কোনো টেনশন করবেন না, প্রোডাক্টটা একদম ভালো মতো প্যাকেজিং করে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তো
আমি ভাবলাম বাহ খুব ভালো। আর তার মধ্যে দেখবে এত সুন্দর করে যখন মেয়েরা কথা বলে তখন ভালোও লাগে। খুব কম বয়সী একটা মেয়ে আমাকে এত সুন্দর করে মানে রেসপেক্ট দিয়ে কথা বলল। তো এই যে সেই প্রোডাক্টটা তো আমি ঘরে নিয়ে আসলাম। আমিও বেশ খুশি যে যাই হোক এই এত পছন্দের একটা শাড়ি আমি পেয়ে গেলাম। তো এখানে দেখো আয়ুষ্মান হাত মোজা পরেছে, ও আসলে খেলছিল, তো আমি তখন লক্ষ্য করিনি, এখন দেখলাম। তো এই যে দেখো, এই যে যেই শাড়িটা অর্ডার করেছি সেটা তো আসেইনি, বরঞ্চ সেই প্যাকেটটার ভেতরে দুটো একদম পুরনো শাড়ি ছিল, যেই শাড়িগুলো একদম ছেঁড়া। তাহলে চিন্তা করো মানুষ মানুষকে কতটা বোকা বানাতে পারে। আর এই যে শাড়িটার দাম ছিল 1000 টাকা, মানে 999 টাকা। তো শাড়িটা যেহেতু সুন্দর ছিল উইথ ব্লাউজ, তো আমি ভাবলাম ঠিক আছে 999 টাকা কোনো ব্যাপার না, কারণ আমি কিন্তু অনলাইন থেকে সবসময় শপিং করি, তোমাদের সাথে সবসময় শেয়ার করি, প্রচুর প্রচুর কেনাকাটা হয় আমার অনলাইন থেকে, কিন্তু কোনো পেজের থেকে এই ফার্স্ট আমি কেনাকাটা করছি। তো এটা যেহেতু পেজের থেকে নিয়েছি, কোনো আর কি নামি দামি অ্যাপসের থেকে নেইনি, অন্য কোনো অ্যাপসের থেকে নিলে সাথে সাথে রিটার্ন করতে পারতাম। এবার যেই পেজের থেকে নিয়েছি তাদেরকে আমি নেওয়ার পরে কল করেই যাচ্ছি, কিন্তু যেই মেয়েটা কথা বলেছিল বা যে নাম্বারগুলো দিয়েছিল সেগুলো সুইচ অফ। তো এখানে দেখো আমি একটু দামটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, 999। তো 999 দিয়ে শাড়িটা কেনা হয়েছিল। তো যখন দেখলাম ছেঁড়া শাড়ি, আমার পুরো মানে কান্না পেয়ে গেছে, আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। আর তারপরে শাড়িগুলো যদি ভালো হতো, পুরনো হয়েছে যদি ভালো হতো তাও আমি কোনো খারাপ মানে হয় না যে যাদের একটু অবস্থা খারাপ, একদমই জামা কাপড় নেই, রাস্তার মধ্যে তো অনেকেই দেখা যায় না ফুটপাতের মধ্যে শুয়ে থাকে, তাদেরকেও দিয়ে আসতে পারতাম। কিন্তু এই যে ছেঁড়া জিনিসটা আমি কাকে দেব? তো এত আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে বলে না বিপদের সময় মাথাটা ঠিক রাখতে হয়। তো আমি সাথে সাথে যেটা করলাম, আমি যে ডেলিভারি বয়টার থেকে নিয়েছি আমি তাকে সাথে সাথে ফোন করলাম, কারণ ওনার ফোন নাম্বারটা আমাকে কল করে দিয়েছিল। উনি যেহেতু আমাকে কল করেছিল, নাম্বারটা ছিল মোট কথা। তো আমি কল করলাম, তারপরে উনি বলছেন যে না আমরা প্রোডাক্ট দিলে রিটার্ন নেই না। তো আমি বললাম এরকম এরকম ব্যাপার, যদি আপনি রিটার্ন না দেন আমি তাহলে কিন্তু সাথে সাথে অফিসে যাব। তো উনি বলছে যে আপনি তো প্রোডাক্টটা খুলে ফেলেছেন। তো আমার কাছে কিন্তু ওই আমি যেহেতু ভিডিও করেছি, এটা একটা আমার প্লাস পয়েন্ট যে আমি যে প্যাকেটটা খুলেছি, প্যাকেটটার থেকে জিনিসটা বার করেছি, পুরোটাই আমার রেকর্ডে ছিল। ওনার থেকে নিয়েছি, এমনকি ওনাকেও আমি ভিডিও করে নিয়েছিলাম। আমি তো আর জানতাম না প্রোডাক্টটা খারাপ হবে। আমি ভেবেছি ঠিক আছে আজকে যেহেতু ব্লগ শ্যুট করছি এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই অনুযায়ী ভিডিওটা করা হয়েছিল। তারপর উনি কিন্তু দেখেছে আমাকে ভিডিওটা করতে, তো উনি তো জানে আমার কাছে প্রমাণ আছে। তো উনি বলছে ঠিক আছে আমি সন্ধেবেলা এসে প্রোডাক্টটা নিয়ে যাব। তো ওনাকে আমি প্রোডাক্টটা দিয়ে দিলাম। উনি নিজে দেখেও উনি বলল যে ফেসবুক থেকে আসলে অর্ডার করাটা ঠিক নয়, যে এরকম কিন্তু ফ্রড অনেকের সাথেই হচ্ছে। তো যাই হোক আমি তারপরে প্রোডাক্টটা ঘুরিয়ে দিয়েছি। ফেরত দেওয়ার পরে উনি বলল ঠিক আছে আমি অফিসে গিয়ে কথা বলবো। তো তারপরে যদিও আমি এখনও টাকাটা পাইনি, আমাকে অফিস থেকে বলা হয়েছে যে কিছুটা টাকা ওরা কেটে রাখবে, তারপরে বাকিটা আমাকে ফেরত দেবে। তো 2-3 দিন থেকে ওনার পেছনে পেছনে ঘুরছি। উনি আমাকে তারপরে শেষমেশ বলছে যে ম্যাম আপনি 500 টাকা পাবেন, আর 500 টাকা আমাদের চার্জেস হিসেবে আমরা কেটে রাখবো। তো আমি ভাবলাম ঠিক আছে, আসলে লোকটা অনেক ঘোরাঘুরি করেছে, ও যদি 500 টাকা কেটে রাখে আমার তাতে কোনো অসুবিধে নেই। তো যাই হোক আমি 500 টাকা রিটার্ন পাবো। আমি এখন পর্যন্ত টাকাটা পাইনি, কিন্তু রিটার্ন পাবো আর কি। তো এটা একটা অনেক বড় অভিজ্ঞতা, কিন্তু আমি তারপরেও লড়ে মানে যারা ফ্রড করেছে আমার সাথে তাদেরকে কিন্তু আমি টাকাটা খেতে দিইনি বা নিতেও দিইনি। এটা আসলে আমার খুব ভালো লাগছে। তো যাই হোক এই যে রান্নাবান্নাগুলো দেখো, আর তার সাথে এখানে মিষ্টি কুমড়োর পকোড়া ভাজছিলাম আর উচ্ছে ভেজে নিয়েছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো। আর দুপুরবেলা আমার গেস্টরা চলে এসেছিলো, আর এত রান্নাবান্না করেছিলাম। এসেছিলো হচ্ছে আমার কাকিমা, তার সাথে হচ্ছে আমার দাদার আর বৌদির মেয়ে, যাদেরকে তোমরা অনেকবার দেখেছো। ওদের বাড়িতে আসলে আমরা আগে থাকতাম, তো ওদের সাথে এখন একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো এই তো ওদেরকে খেতে দিয়েছি, আর তার সাথে আয়ুষ্মানকে দিয়েছি। আর ওরা বলছিল না এতটা খেতে পারবো না। তো দুপুরটা খুব সুন্দর কাটলো। আসলে বাড়িতে যখন গেস্টরা আসে নিজেরও মনটা কিন্তু ভালো হয়ে যায়, ওদের সাথে সম্পর্কটাও এরকম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।